হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা নিয়ে। আমি সকালে নাস্তাটা সেরে নিয়েছি আজকে সেমাই নুডলস দিয়ে। নাস্তাটা সেরে দেখেন আমার ছোট্ট বেবির সাথে একটু দুষ্টুমি করছি। ও এখন একটু গান শুনলে নিজে নিজে নাচা শুরু করে। ওই যে আমি গান গাচ্ছি আর সে নাচছে। ওর সাথে দুষ্টুমি করার শেষে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ দুষ্টুমি করলে তার হবে না, রান্নাবান্না করতে হবে। সকালে নাস্তা করতে করতেই দেখা যায় সময়ের পিছনে আর ছুটে সময়কে করতে পারি না, আবার সেই দুপুরে রান্নাবান্না, গৃহিণীদের একটা ঝামেলা। আমি কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে রান্না করছিলাম আর অন্য চুলায় কলিজা সেদ্ধ করছিলাম। কলিজাটা সেদ্ধ করে আমি কেটে তারপরে কলিজাটা রান্না করতে চুলায় পেঁয়াজ দিয়ে ফেলেছি। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিল। এদিকে যেহেতু আমি ব্লগিং করি, আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, তা অনেক সময় আমার একটু 19-20 হয়ে যায় রান্নাটায়। এই পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। আসলে অনেক সময় আমি চাই যে কাঁচামরিচ দিয়ে রান্না করতে, কিন্তু আসলে আমি কাঁচামরিচটা কাটতে ভীষণ অস্বস্তি বোধ করি। কাঁচামরিচটা কাটলে হয় আমার চোখ জ্বলবে, নইলে আমার হাত পা জ্বলবে, নইলে আমার ছোটো বাচ্চাটাকে ধরলে ওর জ্বলবে। এই জন্য আমি কাঁচামরিচটা কাটতে চাই না কোনোভাবে, আমার ইচ্ছা করে না। এই জন্য আমি গুঁড়ো মরিচটা দিয়েই রান্না করে ফেলি। এখন তো যেটাতে প্রয়োজন হয় না কাঁচামরিচের, সেটাতে আসলে আমি কাঁচামরিচ দেই না। এই একটা অবস্থা হয় আমার সাথে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে কেটে রেখেছিলাম কলিজাটা। এখানে অবশ্য কলিজা একটু যে আপনার গলার যেই একটা থাকে সেটা, এগুলোই ছিল বেশি। এগুলোই আমি রান্না করছি আজকে অল্প আলু দিয়ে। বাসায় বেশি একটা আলুও ছিল না, এই জন্য অল্প আলু দিয়েই রান্না করবো আজকে। দেন আমার কলিজাটা কষানো হয়ে গেছে। আমার ছোট মেয়েটা যে কোনো মুরগির হোক গরুর হোক কলিজা খুব পছন্দ করে খেতে। ছোটোবেলা থেকে ও কলিজাটা খুব পছন্দ করতো, কিন্তু আমার বড় মেয়ে সে আবার কলিজা পছন্দ করে না। আমি আবার খুব পছন্দ করি কলিজা। আলু দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি কলিজাটা। আমি আসলে হয় কি, অনেক সময় আমি অর্ধেক রান্না করি গ্যাসে, অর্ধেক রান্না করি ইলেকট্রিক চুলায়, কারণ দুইটা রান্না একসাথে যখন বসিয়ে দিই একটা হয়ে গেলে তখন আমি আবার গ্যাসের থেকে রান্নাটা ট্রান্সফার করে ইলেকট্রিক চুলায় নিয়ে আসি। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে হবে, আবার যেহেতু একটু ঝোল ঝোল করে, ঝোল বলতে একটু মাখা মাখা করে রান্না করবো, একটু হালকা ঝোল রাখবো, এই জন্য একটু পানি দিয়ে দিলাম বেশি করে। সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে। তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি যে কত কাজ করে ফেললাম। আমি আমার ছোট মেয়ের কাঁথা এগুলো ধুয়ে ফেললাম, থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। কাজের তো কোনো শেষ নেই, কাজ তো একটার পর একটা বাড়তেই থাকে। তারপরেও এত কাজ করেও মনে হয় সংসারে আমরা যে শান্তি আর যেই ভরসা, যেই সম্মান নিয়ে থাকি, অন্য কোথাও সেটা পাওয়া যাবে না। আর তরকারিটা প্রায় হয়ে গেছে, এই তো আর বেশিক্ষণ জাল করবো না, আমি নামিয়ে নেব। এই তো আমার লাস্ট লুকটা তরকারির, দেখতে খুবই লোভনীয় হয়েছে। এই তো আজকে আমাদের